মরুভূমির দিকে যাইতেছে একটা মহিলা। মহিলাটা গুনাহগার, মহিলাটা হলো বেপরদা বেহায়া একটা মহিলা, শুধু গুনাহ করে, শুধু পুরুষদের সাথে থাকে। ওই মহিলাটা ওই মরুভূমি দিয়ে যাইতেছে, ওই মরুভূমি দিয়ে যাইতেছে একটা মহিলা। তখন হঠাৎ করে দেখতে পাইল একটা কুকুর জিহ্বাটা বাহির করে দিছে। এমন রৌদ্র তাপ পড়ছে, মহিলাটা দিয়ে হাঁটতেছে, তার পায়ের তলা গরম হয়ে ফুটে যাইতেছে। এমতো অবস্থায় দেখে একটা কুকুর জিহ্বাটা বাহির করে দিছে পানির পিপাসায়। এই কুকুরটা যেই জায়গায় বসে আছে, জিহ্বাটা বাহির করে একটু দূরে একটা কূপ আছে, ওই কূপটা অনেক গহীন, মানে কুকুরটা যদি মাথাটা ঢুকায় তাহলে কুকুর পড়ে যেতে পারে। এই বয়ে কুকুর তার মাথা ঢুকায় না কূপের মধ্যে, অনেক গভীরে পানি। মহিলাটা ওই কুকুরটাকে দেখে একটা মায়া লেগে গেল, মোহব্বত আসলো, আরে একটা মাখলুক এই অবস্থায় জিহ্বাটা বাহির করে দিচ্ছে। তখন ওই মহিলাটা তার গায়ের উড়নাটা ছিঁড়ে লম্বা করতে 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 রশিটা একটু লম্বা করে দিল, যাহাতে ওই পানি পর্যন্ত যায়। এমতো অবস্থায় মহিলাটা ওই উড়নাটাকে ছিঁড়ে ছিঁড়ে পানি পর্যন্ত পৌঁছাইলো। পৌঁছাইয়া ওই উড়নাটা ভিজিয়ে ভিজিয়ে যে পানিটা উড়নার মাথার মধ্যে যে ওই কাপড়ের পানিটা ওই কুকুরটার মুখের মধ্যে চিপে চিপে দিতেছে, এক ফুটা এক ফুটা এক ফুটা করে। কয়েক ফুটা পানি দেওয়ার পরে কুকুরটা জিহ্বাটা ভিতরে নিয়ে নিল, একটু দৌড় দিয়ে চলে গেল। ওই মহিলাটা এখন তার উড়নাটা তো সে ছিঁড়ে গেছে, ওই চিরা উড়নাটা তার যতটুকু ডাকনা দেওয়া যায় ততটুকু দিয়ে আসে যাইতেছে সামন দিকে। এমতো অবস্থায় একজন ব্যক্তির দেখা পাইছে, এমন এক ব্যক্তির দেখা পাইছে যেই ব্যক্তিটা জীবনেও দেখে নাই। ওই ব্যক্তিটা সামন দিকে আসতেছে, তখন এই যিনি আসতেছেন তিনি একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি দূর থেকে তিনার একটা উপরে রুমাল ছিল, সাদা রুমাল দিয়ে তিনি মুখটা ডেকে বললেন, হে মহিলা, তোমার চেহারার দিকে আমি তাকাইলাম না, তবে তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় আর সামনে অগ্রসর হইও না, তোমাকে আল্লাহ যা দেওয়ার তা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মাখলুক, ওই মাখলুকের অন্তর থেকে একটা দোয়া তোমার জন্য গেছে। এই দোয়াটার কারণে মহিলা তোমার সারা জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেছে। বাবা, মাখলুকের প্রতি দয়া, যার ভিতরে রুহু আছে এইটা মাখলুক। মানুষ তো মানুষই, মানুষে মানুষ মাইরালায়। বর্তমান যুগ পরিস্থিতি তো আর বলে কোনো লাভ নাই। একটা মাখলুক কুকুর, নিকৃষ্ট প্রাণী, ওইটাকে দয়া করে যদি জীবনের গুনাহ খাতা মাফ লইতে পারে, একটা মানুষকে মোহব্বত করলে আপনি সম্মান দিবেন তো সম্মান পাবেন। দুনিয়াটা বদলার জায়গা। আপনি একটা মুচিকে সম্মান করবেন, দেখবেন ওই মুচিটা আপনাকে দেখলে 3 হাত 14 হাত দূরে দেখলে দাঁড়িয়ে যাবে। সম্মান দিছেন তো আপনাকে উল্টা সম্মান দিবে সে। আপনি বেয়াদবি করলেন তো আপনি সম্মানের আশা করেন কার কাছ থেকে? আপনি এমনভাবে আলাপ করবেন ব্যক্তির সাথে, ওই ব্যক্তিটা আপনাকে সম্মান করবে কিভাবে? কারণ আপনি তো সম্মানের পাত্র নন। আপনি নিজেকে নিজে চিন্তা করবেন। মনে হয় একটা দমক দিলে আর একটা বয় দেখাইলে মনে হয় আমরা সম্মান করব। এই কথাটা ভুল। মাথায় যে মেসেজ সেভ হয়ে যায় এটা ভুল। আপনি দমক দিলে বা অপব্যবহার করলে যে আপনাকে উল্টা সম্মান করবে, এই আশাটা জীবনে করবেন না। দমকে আর বয়ে কণিকের জন্য সম্মান পাওয়া যায়, কিন্তু পিসার বাড়িটা ভিতর দিয়ে সাক্ষাৎ করবে। অপেক্ষা করেন, দমক দিবেন না, মানুষের সাথে অপব্যবহার করবেন না। মান আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আপনি ইমানদারের পরিচয় দিবেন কিভাবে? একটা মানুষের সাথে সদ্য ব্যবহার করে। আল্লাহর এক নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, ওনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে পড়েছেন। তিনি তিনার উম্মতদেরকে কালিমার দাওয়াত দিবেন। তখন হঠাৎ একটা বাঙ্গা বাসন হাতে নিয়ে ভিখারির দেখা পাইলেন। ভিখারিটা সারাটা শরীর সাদা হয়ে গেছে, চামড়া। এটাকে বাঙালি ভাষায় একটা দলফিস্তি বেমার বলে, মানে একটা অসুস্থ পাইছে, সারাটা শরীরের চামড়া সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা সামনে অগ্রসর হইয়া ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার এ কেমন অবস্থা? তুমি বলো, তোমার এ কেমন পরিণতি কেন হইল, কিভাবে হইল? তখন ওই লোকটা ঈসা নবীকে বলল, হে আল্লাহর নবী ঈসা,
আপনাকে উদ্দেশ্য করে আমি বলছি, আমার অনেক সম্পদ ছিল, এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আমি ছিলাম, আমাকে সবাই সম্মান করত, কিন্তু হঠাৎ করে আল্লাহ কি একটা রোগ দিল, এই রোগের চিকিৎসা করাইতে গিয়ে আমার বাড়ি ঘর সব সম্পদ বিক্রি করেও কোনো লাভ হইল না, এখন আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। আল্লাহ বলে, আমি যাকে ধরি তাকে সর্বনাশ করতে 1 সেকেন্ড লাগবো, আল্লাহ একদিন লাগবো না, 14 দিন লাগবো না, 1 সেকেন্ডে আপনাকে ফকির বানাবে। আল্লাহ এমন কঠিন। রব্বুল আলামিন বলে, বাহাদুরি একটু বেশি হয়ে গেল না, মানুষ দেখতে পারে না, একজনে আয়া সালাম দে, সালাম কালাম পরে দিস, মানে কি? মানে তার চৌকে মানুষ লাগে না, সে টাকার মালিক। হ্যাঁ, আমি টাকার মানুষের দেখার সময় আছে আমার? আল্লাহ বলে, রাখ, সময় মতো ধরবো। এই ধরে নিছে। তার এমন একটা বেমার আসলো, তার চামড়াটা সাদা হইতে আরম্ভ করলো। এক পর্যায়ে চামড়া কষে 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 পড়তে পড়তে তার ডাক্তার দেখায়, চিকিৎসা করায়, ভালো হয় না। আল্লাহ বলে, সব হইয়ালো, আগে জিরো হইয়ালো, জিরো আসিলে কি হিরো, আমি আল্লাহ বানাবো তোমাকে জিরো বানাইয়া, রাস্তার ফকির না বানানো পর্যন্ত তোমাকে আমি আর ছাড় দিব না। আল্লাহ বলে, যেইভাবে আমি ধরলাম, ঈসা নবী আলাইহিস সালাম বলে, তোমার সম্পদ ছিল? বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমার সম্পদ ছিল, কিন্তু এখন আমি পথের ভিখারি, আমার কোনো কিছু নাই, দুপুরে যে খাবারটাও নাই। আল্লাহর নবী বলে, এটা তো আল্লাহর একটা দয়া, আল্লাহর একটা ইহসান। রাখো, তোমাকে যদি আমি ভালো করে দেই, বলো তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সে আল্লাহকে এমনভাবে চিনলো যে আল্লাহকে মোহব্বত করার জন্য এখন পাগল হয়ে গেছে। হে আল্লাহর নবী, আপনাকে সম্মান করে বলছি, আমি আর জীবনে অহংকার করব না, তাকাব্বুর করব না, আমাকে ভালো করে দেন। আল্লাহর নবী ঈসা পয়গাম্বর হাত উঠাইয়া মুনাজাত করিয়া আল্লাহর দরবারে এরপরে ডান হাত দ্বারা মাসেহ করে দিলেন। সাথে সাথে আল্লাহর কুদরতের নিশানায় রোগটা ভালো হয়ে গেছে। আল্লাহর নবীদের মুজেজা এমন ছিল, 1000 বছরের কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী ঈসা যদি কুম বিইজনিল্লাহ বলে, সাথে সাথে একজন মৃত ব্যক্তি জিন্দা হইয়া যায়। এই ঈসা নবীর মুজেজা অনেক কঠিন ছিল, কিন্তু আমার নবীর চাইতে বড় নয়। রাহমাতুল্লিল আলামিনের মুজেজার কোনো তুলনাই হয় না। সেই নবীজি ঈসা আরেকটু অগ্রসর হইয়া দেখলেন, ওই একটা ব্যক্তি চক্ষু অন্ধ হইয়া গেছে, ওই ব্যক্তিটার মতোই। এটাও এমনই ভিক্ষা করতেছে। আল্লাহর নবী ঈসা তাকেও জিজ্ঞেস করলেন, সেও একই যুক্তি দিল যে আমারও তো সম্পদ ছিল, কি হয়ে গেল হঠাৎ, কি রোগ হইল জানি না, দুইটা চোখ আমার বন্ধ হয়ে গেছে, মানে উপরের পর্দা নেমে গেছে, আমি আর দুনিয়া দেখতে পাই না। আমি জন্মান্ধ নয়, আমি জন্ম থেকে অন্ধ না, আমারে আল্লাহ দুইটা নয়ন দিছিল, আমি শুরু পৃথিবী দেখতে পাইতাম, কিন্তু হঠাৎ করে আমার কি রোগ হইল জানি না, দুইটা চোখ আমার বন্ধ হয়ে গেছে। এবার চিকিৎসাও করাইলাম, ভালো হয় না, কিছু কাজ হয় না, এখন কি করা যায়? আল্লাহর রাস্তা ছাড়া কোনো উপায় আমার নাই। এবার আল্লাহর নবী ঈসা ডান হাত দ্বারা মাসে করলেন, দুইটা চোখ নয়ন খুলে গেল, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। এদেরকে, এই দুইটা ব্যক্তিকে একত্র করিয়া আল্লাহর নবী ঈসা বললেন, তোমাদেরকে বলো এবার কি ব্যবস্থা করা যায় তোমাদের চলার পথ সহজ করার জন্য। তোমরা তো ভিক্ষা করবা, এটা তো ভালো কাজ না, মানুষের কাছে হাত পাতা, এই জিনিসটা ভালো কাজ না, বলো কি চাও। তখন ঈসা নবীর কাছে একটা ব্যক্তি চাইছিল যে, তখনকার যুগে আরব দেশের মানুষ বা এগুলো লালন পালন করত, একজন চাইলো দুম্বা আর একজন চাইলো উট। তখন আল্লাহর নবী ঈসা দোয়া করলেন, জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা উট নিয়ে আসলেন আর একটা দুম্বা নিয়ে আল্লাহর নবী ঈসার দরবারে এসে হাজির হইয়া এই ভিখারিদেরকে একটা একটা করে দিয়ে চলে গেলেন। দোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে বরকত দান করিও, এদের যেন আর জীবনে ভিক্ষা করতে না হয়। তখন ঈসা নবীর দোয়ায় এরার ভিতরে একটা জাগলো যে যাই, একজন এই দুম্বা লইয়া গেছে, লালন পালন করতেছে, এর পরবর্তীতে উট লইয়া যেই ব্যক্তিগুলো, ওই ব্যক্তিটাও যাইয়া লালন পালন করতে আরম্ভ করলো। এক পর্যায়ে একটা উট থেকে বাচ্চা দিতে 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 1 বছর হয়ে গেল। 1 বছর পার হওয়ার পরে ওই জিব্রাইলকে ডাক দিছে, আল্লাহ জিব্রাইল মনে আছে কি 1 বছর আগের ঈসা নবীর উম্মতের কথা? 1 বছর পার হয়ে গেছে, এদের এই যেই ব্যক্তিটা দুম্বা নিছে, ওই ব্যক্তিটা দুম্বা হাজার হাজার দুম্বা হয়ে গেছে, মানে বাচ্চা দিতে দিতে। কারণ আল্লাহর নবীর দুয়ার বরকত
বরকত। আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ এই দুম্বার ভিতরে বরকত দিও আল্লাহ, তারা যেন বড় লোক, তারা যেন সম্পদশালী হইতে পারে, তাদের জীবিকা যেন উপার্জন করতে পারে। আল্লাহর নবীর দোয়ার বরকতে এরা হাজার হাজার দুম্বার মালিক, আরেকজন হাজার হাজার উটের মালিক। এদেরকে আমি পরীক্ষা করতে চাই, এদেরকে আমি পরীক্ষা করব, এরা কি আমাকে চিনে না ওই আগের অবস্থায় ফিরে যাইতে চায়। একটা বছর হওয়ার পরে জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, এদেরকে পরীক্ষা করার জন্য এইভাবে গেলে হবে না, তুমি ভিখারির সুরত ধরো, ভিক্ষার সুরত ধরো। যেইভাবে ফেরেশতাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, বিভিন্ন রকমের সুরত তাদেরকে দেওয়া হয়েছে। ফেরেশতারা চাইলে সেকেন্ডের ভিতরে পাখির সুরতও ধরতে পারে, সেকেন্ডের ভিতরে এদেরকে মানুষের সুরত আল্লাহ ধরাইতে পারে। আল্লাহ এই জিব্রাইল ফেরেশতাকে ভিখারির সুরত ধরাইয়া ভাঙ্গা বাসন হাতে দিয়া ওই যে উটের পালের মালিক, যেই ব্যক্তিটা উট নিয়েছিল ঈসা নবীর থেকে, ওই ব্যক্তিটার দরবারে গেছে। যাওয়ার পরে দেখে বিশাল বড় এক সিংহাসন লইয়া বইয়া আছে, আর কাগজ কলম নিয়া উট হিসাব করতেছে, একটা একটা করে উট হিসাব করতেছে। এই জিব্রাইল ফেরেশতা যাইয়া পিছন দিক দিয়া ভিখারির সুরত ধরছে, তো আসসালামু আলাইকুম, কোনো সাড়া নাই, আসসালামু আলাইকুম, কোনো সাড়া নাই। 3 নাম্বার বার সালাম দিছে, সালাম দেওয়ার পরে বড় বড় চোখ কইরা তাকায়। কার দিকে? কার দিকে তাকাইছে? জিব্রাইলের দিকে তাকাইছে। বুঝতে পারতেছে না উনি কে, লাগলে গোবর আছে না, বড় বড় চোখ করে এমনে যায়। তুই এনো কি? ভিখারি আর দেখতে পারে না, কারণ বড় লোক হয়ে গেছে গা। আহা, এই যে তার ভিতরে একটা গাম্ভীর্য চলে আসলো, মানে হাজার হাজার উটের মালিক সে, এখন তার কোনো হিসাব আছে? বিভিন্ন কাগজপত্র নিয়ে উট হিসাব করতেছে, সিংহাসনে বসা। এবার ওই ভিখারি আইসা, জিব্রাইল ফেরেশতা আইসা সালাম দিলেন, এবার বড় বড় চোখ কইরা তাকায়। তখন এই আল্লাহর জলিলুল কদর ফেরেশতা জিব্রাইল বললেন, ভাই আল্লাহর হস্তে একটা উট কি দেওয়া যায়? সে বলে, মাগনা ফা উট নেওয়ার লেগে আইসো, অনেক কষ্ট করে উটের পালের মালিক হইছে, মাথার গাম পায়ে জড়াইয়া অনেক কষ্ট করছি, মাগনা কোনো দেওয়ান যায় না। এই বলে জিব্রাইল ফেরেশতাকে তাড়াইয়া দিল। আড়ালে গেলেন, যাওয়ার পরে সুরতটা পরিবর্তন করে আসলেন। যেই সুরত দেখার পরে তার চোখটা আগে যেই বড় হয়েছিল এর থেকে আরো ডাবল বড় হয়ে গেছে। ওই একটু আগে দেখলাম কেমন, আর এখন দেখি কেমন, ব্যাপারটা কি বুঝলাম না। আপনার পরিচয় কি? আপনি মানুষ নাকি আর অন্য কিছু? বলে, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমার এই উটের কোনো প্রয়োজন নাই, আমি উট খাইতে আসি নাই, তোমার মনটাকে পরীক্ষা করার জন্য আমি জিব্রাইলকে আল্লাহ পাঠাই দিছে। আমি লানত করে গেলাম, আরো কিছুদিন, অল্প কিছুদিনের ভিতরে তোমার আগের সুরত পরিবর্তন হবে, ধৈর্য ধরো। অল্প কিছুদিনের ভিতরে উটগুলো মারা যাইতে আরম্ভ করলো। এক পর্যায়ে একটা একটা করে সবগুলি উট ধ্বংস হয়ে গেছে। কারণ ফেরেশতা বদুয়াটা বড় কঠিন। ফেরেশতা বদুয়া করে গেলেন, আল্লাহ তোমাকে ভুলে গেছে, সম্পদ পাইয়া তুমি আল্লাহ যে একজন আসো তার কোনো মনেই নাই। সে বলে, সম্পদের মালিক হইছে, আর আল্লাহ কি, আর রসুল কি, আর নামাজ কি, ইবাদতের কোনো দরকার নাই আর। এরপরে ওই যে ব্যক্তিটা দুম্বা নিয়ে গেছিল, ওই দুম্বার পালের মালিকের বাড়ি যাইয়া দেখেন একটা গাছতলায় বসে দুম্বা রাখতেছে। ওই ব্যক্তিটা গাছতলায় বসে একটু রেস্ট করতেছে আর দুম্বাগুলোর দিকে তাকাইতেছে। তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে তিনি বললেন, ভাই আল্লাহর ওয়াস্তে কি একটা দুম্বা দেওয়া যায়? সে তার ওই কথাটা মনে হয়ে গেছে, সে যে একবার ভিখারি ছিল, ওই কথাটা তার স্মরণ হয়ে গেছে। আরে আমি তো এমন ছিলাম একবার। যেই ব্যক্তিটা অতীত ভুলে যায় এই ব্যক্তিটা মুনাফিক, এর সাথে চলবেন না। স্বার্থপর, দুনিয়াটা বড় স্বার্থপর। অতীত ভুলে গেছে সে কেমন ছিল, বড়লোক হইছে, কিছু টাকার মালিক, অতীত যে কেমন ছিল তার এই দিকে আর তাকাইবার সময় নাই তার। দুনিয়াতে সাদ্দাত নামক ব্যক্তিটাও আল্লাহ সম্পদ দিছে, দিয়া এতেও আল্লাহ পরীক্ষা করাইছে। তখন এই ব্যক্তিটা অতীত স্মরণ করে সে বলল, আহা আসেন দেখি আপনাকে কি করা যায়। ওই যেই দুম্বাগুলো ছিল ওই দুম্বার পালের ভিতরে গেছে, যাইয়া ওই ব্যক্তিটাকে হাত ধরে ধরে বলতেছে, আপনার যেটা যেটা এখান থেকে পছন্দ হয় আল্লাহর ওয়াস্তে কুরবানি করে দিলাম, আপনি নিয়ে যান। যখন বলল তখনই আল্লাহর জলিলুল কদর ফেরেশতা জিব্রাইল মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহর বান্দা আমার কোনো ছাগলের প্রয়োজন নাই,
আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি ফেরেশতা, আমার কোনো ছাগলের প্রয়োজন নাই, আপনার মনটাকে দেখার জন্য এসেছিলাম। আল্লাহ বিরু কতটুকু আছে? আল্লাহ সম্পদ দিয়ে আপনার মনটাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আপনার যে অতীতের কথাটা স্মরণ আছে, এই জন্য আপনার জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ যেন আপনাকে দেয়, এমনভাবে দেয় যেই সম্পদটা পাওয়ার পরে আপনি আল্লাহকে ভুলেন না, আল্লাহর নাম ভুইলা যান না, আপনি নামাজ ভুলে যান না, আল্লাহর সেজদা যেই জায়গায় আল্লাহকে স্মরণ করেন ওই জায়গায় ভুলে যান না। আমি দোয়া করে গেলাম, আল্লাহ আপনার সম্পদে বরকত দান করুক। এই আল্লাহর জলিলুল কদর ফেরেশতা দোয়া করে গেলেন। বলুন, একজনের জন্য বদদোয়া করলো, আরেকজনের জন্য নেক দোয়া করলো, সেও সম্পদশালী, সেও সম্পদশালী। এবার বলুন, আমাদের পরীক্ষাটা দুনিয়ায় কেমন চলতেছে? সামান্য 2-4 টাকার মালিক হইলেই মনে করলাম দুনিয়ার রাজা হয়ে গেছি। আর কি আর মানুষ দেখি? বদদোয়া এমন এক জিনিস, তিলে তিলে ধ্বংস করে দিবে আপনাকে, তিলে তিলে ধ্বংস করে দিবে। বদদোয়া এমন একটা জিনিস, স্মরণ রাখুন সেই দিনের কথা যেই দিনে আপনার প্রত্যেকটা সম্পদের হিসাব মালিকের দরবারে আপনি দিবেন। সামনে রমজান মাস আসতেছে, প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ আমাদেরকে পবিত্র রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাত, এই 3টা ভাগে 30টা দিন আল্লাহ আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। মালিক ও মৌলার দরবারে দোয়া চাই, আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করেন এবং আমরা সম্পদ পাওয়ার পরে আর আল্লাহর ঘরের একটা ইট আপনার এই টাকা দিয়ে কিনা হয়েছে, এই যে ইট যতদিন থাকতেছে ততদিন আপনার জন্য সুপারিশ করতেছে। আল্লাহ আল্লাহ আমাকে দিছে, মানুষ না নামাজ পড়তাছে, এই যে একটা ইট, তারও জুবান খুলবে হাসরের ময়দানে। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে আপনার জন্য একটা বালাখানা তৈরি হবে যদি আপনার ঈমান থাকে আর আমল থাকে। আর ওইদিকে দান করতেছি হারাম খাই, নামাজ নাই, রোজা নাই, ইলিম নাই, কালাম নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, দান করলাম, এই দানে উপকার হইব? দান করবেন তো দান অনুযায়ী থাকবেন, যেই পথে আপনি আল্লাহকে স্মরণ করবেন, নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়বেন, ইবাদত করবেন, সাধ্য অনুযায়ী হালাল খাওয়ার চেষ্টা করবেন। ইবাদত মজা লাগবে, নামাজ পড়তে মজা লাগবে, ভালো লাগবে। নামাজ শান্তি মনে পড়িয়েন, জীবনটা শান্তিময় হবে। 5 ওয়াক্ত নামাজ শান্ত মনে পড়েন, যেই নামাজে তাড়াহুড়া নাই, এই নামাজটা শান্ত মনে পড়িলে আপনার জিন্দিগিটা শান্তিময় হবে, আপনার জায়জামেলা থাকবে না। আল্লাহ আপনার আফত বালা মুসিবত দূর করবেন, নামাজে কোনো তাড়াহুড়া করবেন না। আল্লাহ তাআলা সবাইকে সবার মোহব্বত, জিদ, হিংসা, অহংকার, এগুলি একটা শয়তানের প্রদত্ত একটা জিনিস, এগুলি ভিতরে তাকে স্বাভাবিকত কেউ সম্পদ এদিক সেদিক করলে বা বিভিন্ন রকমের একটা হইলে লাগা তা হইতে পারে, কিন্তু আপনি এটা সমাধান করে নেবেন। কারণ আজ মরেন না কাল মরেন, তারও তো নাই কোনো গ্যারান্টি। এই ব্যক্তিটার সাথে অপরাধ করলাম বা আমার দোষ বা তারই দোষ, মিলেমিশে কয়েকটা দিন দুনিয়ায় সফর করতেছি, চলাফেরা করি, হিংসা বিদ্বেষ দূর করে দেই, অহংকার দিল থেকে দূর করে দেই। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, একত্র এই মহল্লা সবাইকে রহমতের চাদরে ডেকে নিন। সবাই পড়ি আমিন।